স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের আলোচনায় হ্যালো অ্যালকেনের সাথে থাকছে মূলত বিজারণ সংক্রান্ত এবং হ্যালো অ্যালকেন কিভাবে বিভিন্ন বিজারণ বিক্রিয়াগুলি করে থাকে বিভিন্ন বিকারকের সাথে, এবং তার সঙ্গে কিছু ধাতব পরমাণুর সাথেও বিক্রিয়া করে, যেমন ম্যাগনেসিয়াম, লিথিয়াম প্রভৃতি। সেই ধাতব পরমাণুর সাথে তারা বিক্রিয়া করে কিভাবে গ্রিগনার্ড বিকারক বা অ্যালকিল লিথিয়াম যৌগ তৈরি করে, সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। এবং হ্যালো অ্যালকেনের এটাই শেষ অংশ, রাসায়নিক সম্পর্কিত বিক্রিয়া সম্পর্কিত। তো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা, ধাতুর সঙ্গে বিক্রিয়া। বেশিরভাগ হ্যালো অ্যালকেন যেমন ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড, যেগুলো অর্গ্যানিক ক্লোরাইড, যেমন ধরো RX যৌগ, এ কি করে কোনো মেটালসের সঙ্গে রিয়াকশন করে তৈরি করতে পারে কি RM, তার সাথে MX। দেখো এই যে মেটালের সাথে কি হলো, তাহলে একটা অ্যালকিল গ্রুপের একটা বন্ড তৈরি হয়েছে, অর্থাৎ মেটাল বন্ডস উইথ কার্বন। এইরকম যৌগগুলোকে বলি আমরা অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। ফর এক্সাম্পল CH3Br যখন ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হচ্ছে দেখো CH3MgBr। আবার দেখো যদি বেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন ধরো, তার সঙ্গে আমরা লিথিয়ামের বিক্রিয়া করলাম, ইন প্রেজেন্স অফ 2 লিথিয়ামস, তৈরি হচ্ছে দেখো ফিনাইল লিথিয়াম। এটা মাইনাস থাকে এবং Li প্লাস, ওকে, ফিনাইল লিথিয়াম, তার সাথে তৈরি হচ্ছে LiBr। তাহলে এই কম্পাউন্ডগুলো কিন্তু হলো জৈব ধাতব যৌগ। কোনগুলো? এই যে ফিনাইল লিথিয়াম, অথবা আমরা বলতে পারি গ্রিগনার্ড বিকারক, যেটা CH3MgBr, মানে ম্যাগনেসিয়ামের যে জৈব ধাতব যৌগ। তো এইগুলো আমরা বলতে পারি কি না, অবভিয়াসলি জৈব ধাতব যৌগ। কিন্তু দেখো আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে, CH3COO-Na+, এটার নাম সোডিয়াম অ্যাসিটেট, তোমরা সবাই জানো। এখন আমার প্রশ্ন হলো, এটা কি জৈব ধাতব যৌগ? অবভিয়াসলি না, কারণ দেখো এখানে বন্ডিংটা অক্সিজেনের সঙ্গে সোডিয়াম মেটালের, কার্বনের সঙ্গে বন্ডিং না, তাহলে ইট ইজ নট আ অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। এটা একটু আমরা মনে রাখবো। নেক্সট এসো, এখন আমরা ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করে নেব। ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে আসলে রিয়াকশনটা গ্রিগনার্ড বিকারক প্রস্তুতির জন্য হ্যালো অ্যালকেনের যে বিক্রিয়া, ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়াটা আমরা একটু জেনে নেব বা আলোচনা করব। দেখো প্রথম কথা বলবো, গ্রিগনার্ড বিকারক বলে কেন। তো এর সহজ উত্তর দেখো, 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্রিগনার্ড, পুরো নামটা হচ্ছে ভিক্টর গ্রিগনার্ড, GRIGNARD, ভিক্টর গ্রিগনার্ড আসলে এই যুগান্তকারী যৌগটা আবিষ্কার করেছিলেন এবং তার জন্য নোবেল প্রাইজেও তিনি অনার্ড হয়েছিলেন। তো জৈব হ্যালাইড ধরো RX এর সঙ্গে আসলে মেটালিক Mg এর বিক্রিয়ায় এই যে তৈরি হচ্ছে RMgX, এইভাবেই কিন্তু লেখা হয় গ্রিগনার্ড বিকারক। এই আরটা কিন্তু অ্যারাইল গ্রুপও হতে পারে। তো এখানে লক্ষ্য করো, এই আরটাকে আমরা যদি CH3 গ্রুপ ধরে নিই, তাহলে একটা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যে যৌগটা তৈরি হচ্ছে, খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামে কি হবে না, আংশিক পজিটিভ এবং কার্বনে আংশিক নেগেটিভ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন এই ধ্রুবীয় প্রকৃতির হচ্ছে, কারণ ম্যাগনেসিয়াম তো অলরেডি আমরা জানি কি না, আমরা পজিটিভলি চার্জড হয়, কারণ ও Br এর মধ্যেও একটা ডেল্টা মাইনাস গ্রো করবে, তাই না, কারণ ইলেকট্রোনেগেটিভিটির জন্য। তাহলে এর মধ্যে কি হবে, 2 ডেল্টা প্লাস আসছে অবভিয়াসলি। এখন এই এটাকে আমরা যদি ডেল্টা 2 বলি, এটা অবশ্যই ডেল্টা 1, কাজে এই ডেল্টার ভ্যালুটা ডেল্টা 2 ডেল্টা ইজগাল টু অবশ্যই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। কারণ দেখো এই ম্যাগনেসিয়াম ব্রোমিনের মধ্যে যে পোলারিটি, অবশ্যই কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে পোলারিটিটা ডিফারেন্স, কারণ কার্বন ব্রোমিনের থেকে অনেক কম ইলেকট্রোনেগেটিভ, অবভিয়াসলি ডেল্টা 1 ভ্যালুটা কম হবে।
তো টোটাল ওভারঅল এই টোটাল চার্জটা যৌগে কি হবে 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দেখো কার্বন ম্যাগনেসিয়াম বন্ডটা আসলে কিন্তু পোলার, এবং ম্যাগনেসিয়ামের তুলনায় অনেক বেশি তড়িৎ ঋণাত্মক কার্বন হওয়ার জন্য কার্বনের মাথায় অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ আসছে। তাহলে যে কোনো নিউক্লিওফাইল কিন্তু এই কার্বনে অ্যাটাক করতে চাইবে না, কোনো নিউক্লিওফাইল কিন্তু অ্যাটাক করবে না, কারণ নেগেটিভলি চার্জ হয়ে গেছে, তাই না? অর্থাৎ নিউক্লিওফিলিক বিক্রিয়া কিন্তু গিগনার্ড বিকারক করতে চাইবে না নর্মালি। ক্লিয়ার না? নেক্সট, এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই যে ধরো RMgX তৈরি হচ্ছে, তো RMgX মূলত তৈরি হচ্ছে RX জাতীয় যৌগ থেকে। তো RX মূলত আমরা বলতে পারি RI অ্যালকিল আয়োডাইড, RBr অ্যালকিল ব্রোমাইড, RCl। অবভিয়াসলি RI এর যে রাসায়নিক বিক্রিয়ার হার সেটা RBr এর থেকে বেশি, আবার RBr এর RCl এর থেকে। কারণ দেখো I হচ্ছে গুড লিভিং গ্রুপ, তাই না? গুড লিভিং গ্রুপ কার তুলনায়? ব্রোমিনের তুলনায়, আবার ব্রোমিন ক্লোরিনের তুলনায়। তাহলে ঠিক সেই কারণে কি হয়, এদের রাসায়নিক বিক্রিয়ার যে সক্রিয়তা এই অর্ডারে হয়, RI গ্রেটার দেন RBr গ্রেটার দেন RCl। এখন আমরা জেনে নেব সংক্ষেপে এইরকম RMgX অর্থাৎ অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই জাতীয় যৌগ আসলে কিভাবে প্রস্তুত করা হয়। তো চলো আমরা প্রস্তুতি বিষয়টা একটু আলোচনা করি। দেখো খুব সিম্পলি আমরা বলবো RX জাতীয় যৌগ ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, কিন্তু মাধ্যমটা অবশ্যই হবে ইথার। কিরকম ইথার? না অনার্দ্র ইথার, মানে ড্রাই ইথার, কোনো ওয়াটার যেন না থাকে। কেন ওয়াটার থাকলে কি হবে? দেখো ওয়াটার থাকলে সিম্পলি আর কিছুই নয়, মিডিয়ামে ওয়াটার থাকলে ওয়াটারের সঙ্গে RMgX খুব কুইকলি রিয়াকশন করে তৈরি করবে কি RH প্লাস MgOH and X। এই যে যৌগটা তৈরি হয়ে গেল হাইড্রোকার্বন। তাহলে দেখো হাইড্রোকার্বন তো আমাদের উদ্দেশ্য ছিল না, তৈরি করার উদ্দেশ্য ছিল এটা। তাহলে এটা কনভার্সনটাকে বন্ধ করার জন্য জল যেন সিস্টেমে না থাকে, মানে এই রিয়াকশনটাকে অ্যাকচুয়ালি আমরা স্টপ করতে চাইব। আবার মিডিয়ামে যদি যে বিক্রিয়া করা হচ্ছে সেখানে যদি অক্সিজেন থাকে সেও সমস্যা, কারণ দেখো RMgX এতটাই রিয়াক্টিভ যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে RO2MgX। আবার যদি মিডিয়ামে কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে সেক্ষেত্রেও তৈরি হয়ে যাবে RCOOMgX। তাহলে এই যে যৌগগুলো মাঝখানে তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা অক্সিজেন পরিবেশে বা কার্বন ডাইঅক্সাইড পরিবেশে না মানে প্রস্তুত করে এটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাসের পরিবেশে এটাকে আমরা প্রস্তুত করব, আর সেখানে অবশ্যই জল যাতে না থাকে সেটা আমরা লক্ষ্য রাখবো। আসলে গ্রিগনার্ড বিকারকের আবিষ্কার ছিল একটি যুগান্তকারী আবিষ্কার, যার জন্য তিনি নোবেল প্রাইজে অনার্ড হন ভিক্টর গিগনার্ড। কারণ এর সংশ্লেষিক যে ব্যবহার, অর্থাৎ বিভিন্ন ল্যাবরেটরি রিয়েজেন্ট তৈরি করা হয় এর থেকে। দেখো অ্যালকোহল প্রস্তুতিতে মারাত্মক ভূমিকা আছে কার? আমরা অলরেডি পড়েছি এর গ্রিগনার্ড বিকারকের। তো এখানে একটু সংক্ষেপে জেনে নিই গ্রিগনার্ড রিয়েজেন্ট কি করে না, যদি ফর্মালডিহাইড জাতীয় যৌগে আমরা বিক্রিয়া করাই, তার ফর্মালডিহাইডের সঙ্গে কিভাবে রিয়াকশন হয় দেখো। দেখো ফর্মালডিহাইডকে আমরা এইভাবে যদি স্ট্রাকচারটা লিখে দিই, ফর্মালডিহাইড, তো এখানে দেখো কার্বনটা আমার এইটা পোলার আর অক্সিজেন মাইনাস নন পোলার। তাহলে অবভিয়াসলি গ্রিগনার্ড বিকারক এখানে আমরা জানি কি স্যার R মাইনাস প্রকৃতি এবং MgX এই পুরো পার্টটা একটা পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। তো দেখো এখানে ডবল বন্ড O মাইনাস অ্যাকচুয়ালি কি করবে না, এই MgX এর সাথে অ্যাডস হবে। কারণ Mg এই পুরো পার্টটা তো পজিটিভলি চার্জ হচ্ছে, এইটা যদি ডেল্টা মাইনাস হয় এই পুরো পার্টটা ডেল্টা প্লাস। তাহলে দেখো এই মাইনাস ইন্ট্রোডাকশনটা এই কি করবে, এই O মাইনাস MgX এর সঙ্গে অ্যাড হবে। তাহলে তৈরি হবে কি দেখো HCOMgX। তাহলে সি এর মধ্যে একটা আংশিক পজিটিভ চার্জ আছে, এবং সেই চার্জটাকে কি করার জন্য, স্যাটিসফাই করার জন্য সি কি করবে এই মাইনাসের সঙ্গে। তাহলে এই সি অ্যাকচুয়ালি R মাইনাস কি করলো না, সি এর সাথে অ্যাটাচ হলো। তাহলে এখানে তৈরি R। এবার মিডিয়ামে যদি আমরা একটু লঘু HCl অ্যাড করি, তাহলে কি হবে, এই বন্ডটা, এই যে বন্ডটা ও এর সাথে এই যে Mg একটা ইন্টারাকশন আছে না, সেই ইন্টারাকশনটা চেঞ্জ হবে HCl এর জন্য। মিডিয়ামের থেকে H প্লাস পেয়ে গেল ও,
তাহলে MgX এর সঙ্গে যে বন্ডিং তার চেয়ে স্ট্রং বন্ডিং তৈরি করে ফেললো HCrOH। তাহলে এইভাবে দেখো তৈরি হয়ে গেল কিন্তু একটা অ্যালকোহল। অবভিয়াসলি এই আর যদি CH3 হয় বা C2H5 হয় তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি যদি বলি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতির জন্য আমরা রিয়েজেন্ট কি ইউজ করব? অবশ্যই রিয়েজেন্ট ইউজ করব কোনো ফর্মালডিহাইড জাতীয় যৌগ। তার সাথে কি? তার সাথে গ্রিগনার রিয়েজেন্ট, এবং তাকে আমরা আর্দ্র বিশ্লিষ্ট করব। ঠিক আছে, একইভাবে একই মেকানিজমে দ্বিতীয় রিয়াকশন আমরা দেখাবো 2 ডিগ্রি। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য প্রথমে আমরা ফর্মালডিহাইডের সমগোত্রী একটি যৌগ, যে কোনো ধরে নাও অ্যাসিটালডিহাইড বা এরকম জেনারেলি RCHO রূপে লিখবো আমরা, তার সাথে RMgX এর রিয়াকশন হবে। দেখো আমরা এই যে বললাম ওর অ্যাকচুয়ালি কি করবে না স্যার, RCH ডবল বন্ড ও কি করবে, খুলে গিয়ে OMgX কনভার্টেড হবে ইন প্রেজেন্স অফ অবভিয়াসলি ইথার মিডিয়াম, ড্রাই ইথার। RCH এই R ড্যাশের সঙ্গে যুক্ত হবে, আলাদা করার জন্য এটাকে R ড্যাশ করলাম। তাহলে CH এর সঙ্গে R ড্যাশ অ্যাড হলো। এবার একইভাবে আমরা যদি কি করি লঘু HCl দিই সিস্টেমে, লঘু HCl দিই, তাহলে কি হবে, H প্লাস প্রোটন তৈরি হবে এবং তৈরি হবে RCHOH R ড্যাশ প্লাস তার সাথে MgX তৈরি হচ্ছে OH। তো এটা আমাদের হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। কেন 2 ডিগ্রি? দেখো এই কার্বন অ্যাকচুয়ালি দুটো অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত, অবভিয়াসলি এটা 2 ডিগ্রি। একইভাবে আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত হবে? তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির জন্য আমরা কোনো অ্যাসিটোন জাতীয় যৌগ নেব। 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। তো এক্ষেত্রে দেখো আমরা নিচ্ছি RC ডবল বন্ড OR, একইভাবে MgX R। তাহলে দেখো ডবল বন্ড খুলে গিয়ে আর R মাইনাস হয়ে কার্বনে অ্যাটাক করলো। এইভাবে মেকানিজমগুলো মনে রাখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর এর মাথায় ড্যাশ দিয়ে দাও, তাহলে তৈরি হচ্ছে দেখো RCR O মাইনাস MgX যুক্ত হয়ে গেল আর এর সাথে আর ড্যাশ, এইটাকে ড্যাশ মাথায় দিয়ে দাও আলাদা করার জন্য। এবার একইভাবে লঘু HCl দিলে সেখান থেকে H প্লাস পেয়ে তৈরি হবে RCR R ড্যাশ, এটা হয়ে গেল OH। তাহলে এটা দেখো 3 ডিগ্রি, কারণ 3টে আর গ্রুপ আছে, প্লাস তার সাথে তৈরি হচ্ছে MgX আর OH। তো এই যে যৌগটা তৈরি হলো এটা হচ্ছে আমার 3 ডিগ্রি, এই 3 ডিগ্রি কার্বন, কাজে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালকোহল সব রকম অ্যালকোহল প্রস্তুতির জন্য এটা গুরুত্বপূর্ণ একটা কি বলবো, গ্রিগনার্ড বিকারকের একটা গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে বলা যেতে পারে। নেক্সট আমরা কিছু অ্যালডিহাইডের প্রস্তুতি দেখে নেব গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। GR অর্থাৎ গ্রিগনার্ড বিকারক, এটাকে আমরা সিম্পলি RMgX এইভাবে লিখছি। এখন কোনো অ্যালডিহাইড প্রস্তুত করার জন্য আমরা একটা এস্টার যৌগ নেব, ধরো ইথাইল ফরমেট। ইথাইল ফরমেট সংক্ষেপটা আমরা এইভাবে লিখব HC ডবল বন্ড ও ইটি, ইটি মানে ইথাইল গ্রুপ, ঠিক আছে না? তাহলে একই নিয়মে ডবল বন্ড ও আমরা জানি ডবল বন্ড ও মাইনাস অ্যাডস উইথ কি হবে, কার সাথে অ্যাড হবে, মাইনাস হয়ে ওর সাথে, আর এই আর পার্টটা কার সাথে অ্যাড হবে, অবভিয়াসলি কার্বনের সাথে। তাহলে এখান থেকে কি তৈরি হবে স্যার, দেখো খুব সিম্পলি তৈরি হবে OMgX তার সাথে CH OET অ্যাজ ইউজুয়াল আর এর সাথে অ্যাডস হয়ে যাচ্ছে, তাই না? এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে দেখো, সেকেন্ড স্টেপে ও এই যে আছে না ও ইটি এটা বেরিয়ে চলে আসবে, ডবল বন্ড ও এই যে ও ইটি বেরিয়ে চলে এলো, আর OMgX আছে না, তাহলে ও মাইনাস আছে এখানে, এটা তো প্লাস আছে, তাহলে মাইনাসটা এখানে বন্ড করলো, ঠিক আছে না? তাহলে কি হলো, আমার তৈরি হয়ে গেল আর
সি এইচ ডবল বন্ড ও। তাহলে তৈরি হলো কি না স্যার, এমজিএক্স তো এদিকে আমার আছে আর ওর সাথে ওইটিটা অ্যাড হয়ে গেল, তাহলে এটা আমার হচ্ছে বাই প্রোডাক্ট আর এটা আমার হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইড আর সিএইচও। তাহলে অ্যালডিহাইড প্রস্তুত করার জন্যও দেখছি গ্রিগনার বিকারক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সেখানে আমরা কি ব্যবহার করেছি, একটা এস্টার জাতীয় যৌগ, সিম্পলি মিথাইল ফরমেট ব্যবহার করেছি। তাহলে মিথাইল ফরমেট ব্যবহার করলে আমরা কি পাচ্ছি, এখানে অ্যালডিহাইড পাচ্ছি। আরেকটা দেখা যাক কিটোন যৌগ। কিটোন যৌগ মূলত আমরা এখানে, হ্যাঁ আরেকটা কথা বলি নাকি, এখানে HCN জাতীয় যৌগ, HCN হাইড্রোজেন সায়ানাইড, এখান থেকেও কিন্তু আমরা পেতে পারি HC ট্রিপল বন্ড N, তার সাথে আর MgX। তাহলে দেখো ট্রিপল বন্ডটা খুলে গিয়ে MgX এর সাথে অ্যাড হবে আর একটা কার্বনের সাথে, তাহলে সিম্পলি তৈরি হবে দেখো HC আর ডবল বন্ড N MgX। এবার এর সাথে আমরা যদি লঘু HC দিই, HCl দিই, লঘু HCl দিলে এখানে একটা কি হবে, আদ্র বিশ্লেষণ হবে, তৈরি হবে HC আর ডবল বন্ড ও। তো এটাও একটা পদ্ধতি হাইড্রোজেন সায়ানাইড থেকে। আর একটা পদ্ধতি হচ্ছে আমার কিটোন, এই এইচ এর জায়গায় দেখো জাস্ট আর বসিয়ে দিলাম, আমি যদি এইচ এর জায়গাটাই যদি আমি জাস্ট আর বসিয়ে দিই, দেখো সিম্পলি আর বসিয়ে দিলে কি প্রোডাক্ট হচ্ছে, দেখো আর, তার মানে এটা একটা কিটোন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কিটোন প্রস্তুতির জন্য আমরা কি করব, HCN এর জায়গায় সিম্পলি RCN ইউজ করব। ক্লিয়ার না? নেক্সট দেখে নিই কিছু কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করা যায়। কার্বক্সিলিক অ্যাসিডের নর্মাল সংকেতটা কি জানো, RCOOH। তো আমরা এটা প্রস্তুত করার জন্য কার্বন ডাইঅক্সাইড CO2 রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করব, তার সাথে ম্যাগনেসিয়াম ইথার অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড ইন প্রেজেন্স অফ ইথার টা ইউজ করছি। তাহলে দেখো রিয়াকশনটা কিভাবে প্রসিড করে। প্রথমে আমরা C ডবল বন্ড O কে এইভাবে একটু লিখে নিতে পারি, তার সাথে RMgX, যেমন আমরা রিয়াকশনটা দেখেছিলাম এই। তাহলে সিম্পলি তৈরি হচ্ছে দেখো O ডবল বন্ড C OMgX, ইয়েস, আর এখানে আরটা অ্যাড হচ্ছে। এবার তুমি এখানে লঘু HCl দিয়ে দাও, লঘু HCl একইভাবে কি করবে, O মাইনাস কি করবে, H কে নেবে, তাহলে এখানে তৈরি হচ্ছে দেখো C, এখানে OH অ্যাড হয়ে গেল, আর পড়ে রইল MgX কার সাথে যুক্ত হবে না, Cl এর সাথে, এই যে HCl এর Cl এর সাথে। তাহলে এই যে যৌগটা তৈরি হচ্ছে না, এই যৌগটাকে আমরা বলছি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, বা এখানে আর এর জায়গায় CH3 বসালে তো এগুলো অ্যাসিটিক অ্যাসিড। দেখো আর এর জায়গায় CH3 বসিয়ে দাও, হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড। তো দেখো কত রকমের রিয়াকশন কিন্তু গ্রিগনার বিকারক করছে, সেই কারণেই এটা একটা যুগান্তকারী আবিষ্কার। আর একটা যৌগ আমরা দেখে নেব কি করে। দেখো এস্টার তৈরি হচ্ছে, এস্টার মিনস এস্টারের নর্মাল স্ট্রাকচারটা হচ্ছে এটা। ওকে, তো দেখো এটা প্রস্তুত করার জন্য আমরা সিম্পলি নিয়ে নিচ্ছি একটা Cl, এরকম একটা যৌগ নিয়ে নিচ্ছি। এখানটায় আমরা আর ইউজ করতে পারি, এটা একটা ক্লোরোএস্টার যৌগ, তার সঙ্গে RMgX এর বিক্রিয়া। তাহলে কি হবে, সিম্পলি একই নিয়মে হবে, দেখো COMgX আর ClOR। এরপর কি হবে দেখো, এই মাইনাসটা এখানে ডবল বন্ড মেক করবে, Clটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে তৈরি হচ্ছে দেখো RC ডাবল বন্ড OR। এই যৌগটিকাই আমরা বলি এস্টার, এস্টার ESTER, এস্টার কম্পাউন্ড, যেহেতু এখানে এই দেখো এস্টার গ্রুপ আছে, তাই না। তাই আমরা দেখছি তাহলে এতগুলো গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া ঘটানোর মানে সক্ষমতা দেখাচ্ছে মানে RMgX টাইপের যৌগগুলো। এখন আলোচনা করব লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ লিথিয়াম। দেখো ধাতব যে যৌগ এই অ্যালকিল লিথিয়াম, এগুলো অনেক সংশ্লেষণিক ব্যবহার আছে। তো যাই হোক, আমরা প্রথমে দেখে নেব RX টাইপের যৌগ। RX যখন 2Li অর্থাৎ লিথিয়াম
কি পরিবেশে? না নিষ্ক্রিয় পরিবেশে, অর্থাৎ নাইট্রোজেন অথবা আর্গন, সেখানে অক্সিজেন রাখা যাবে না। এরকম মিডিয়ামে যখন এই ধাতব এলআই এর সাথে বিক্রিয়া করবো লিথিয়াম, তো তৈরি হবে দেখো আর এলআই প্লাস এলআই এক্স। দেখো এলআই একটা ছোট্ট পরমাণু, এর বাইরে কি আছে? একটা ইলেকট্রন আছে। এ সহজে কি করে? একটা ইলেকট্রন রিলিজ করে এলআই প্লাস করে। তাহলে এর থেকে ইলেকট্রন পেলে দেখো আর এক্স কি করবে না, এরকম দুটি এলআই থেকে যদি দুটি ইলেকট্রন পায় তাহলে কি তৈরি হবে? না স্যার, আর মাইনাস আর এক্স মাইনাস। অবভিয়াসলি এলআই যেহেতু মিডিয়ামে ইলেকট্রন ছেড়ে প্লাস হয়ে আছে, তাহলে কি হবে? এলআই এক্স এর সাথে যুক্ত হয়ে এলআই এক্স, আর আর এলআই যুক্ত হয়ে তৈরি হচ্ছে আর এলআই। এটা কিন্তু জৈব ধাতব যৌগ। আর একটা খুব গুরুত্বপূর্ণ আমরা জৈব ধাতব যৌগের উদাহরণ দেব বা আলোচনা করব। কি বলছি? টেট্রা ইথাইল লিড, পিবি C2H5 হোল 4। এটা আগেকার দিনে অ্যান্টিনক যৌগ হিসেবে পেট্রোলের সঙ্গে ব্যবহার করা হতো ঝাঁকুনি রোধ করার জন্য। কারণ ঝাঁকুনি বেশি হলে কি হবে? ঘর্ষণ থেকে বেশি তাপ উৎপাদন থেকে পেট্রোল ট্যাঙ্ক জ্বলে যাওয়ার সম্ভাবনা, সেটার জন্যই আসলে অ্যান্টিনক যৌগ। তো এটা মূলত তৈরি করা হতো দেখো ইথাইল ক্লোরাইড C2H5Cl, এই যৌগের সাথে লেড যৌগ, অবশ্যই সোডিয়াম দ্বারা এই যৌগ লেড যৌগটা একটা মিশ্রণ, সোডিয়ামের সংকর, লেড সোডিয়ামের একটা ধাতু সংকর, তার সাথে বিক্রিয়া করে তৈরি হতো টেট্রাইথাইল লেড C2H5 হোল 4 PB। এই যে যৌগটা উৎপন্ন হচ্ছে, এই যৌগের আগেকার দিনে ব্যাপক ব্যবহার ছিল, কিন্তু বর্তমানে বায়ু দূষণের জন্য এটা খুব একটা আর ব্যবহার হয় না। TEL বা টেট্রা ইথাইল লেড। নেক্সট আলোচনা করব যেটা অলরেডি তোমরা ক্লাস 11-এ পড়েছো, ভার্জ বিক্রিয়া, মানে কি এটাকে উর্জ বিক্রিয়াও বলে, WURTZ, ভার্জ বিক্রিয়া। এই ভার্জ বিক্রিয়া অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয় কিসের জন্য? না মিক্সড হাইড্রোকার্বন প্রস্তুত করার জন্য। এটা একটা ভালো পদ্ধতি। মিক্সড হাইড্রোকার্বন না বলে এটাকে বলা যেতে পারে সদৃশ হাইড্রোকার্বন প্রস্তুতির জন্য। দেখো সদৃশ হাইড্রোকার্বন কি? ধরো CH3 ডাবল বন্ড সিঙ্গেল বন্ড CH3, এটা একটা তো আমরা জানি ইথেন। তো এখান থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি দেখো C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড C এর দুদিকে দেখো অ্যালকিল গ্রুপটা সেম, কিন্তু এই যে যৌগটা খেয়াল করো তো, এই যৌগটা দেখো এই এটা সদৃশ্য বলা যেতে পারে, কিন্তু এটা হলে তুমি এখান থেকে বা এখান থেকে যেখান থেকে ব্রেকিং করো না কেন দেখো দুটো আলাদা গ্রুপ তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো বিসদৃশ। মূলত এই বিসদৃশ অ্যালকেন প্রস্তুতি এটা ভালো পদ্ধতি না, কেন না সেটা আলোচনা করব। তো এসো এখন দেখে নিই সদৃশ অ্যালকিন প্রস্তুতি কিভাবে সম্ভব এবং তার জন্য কি কি বিক্রিয়কের প্রয়োজন। দেখো ভার্জ রিয়াকশন, এই ভার্জ রিয়াকশন ইথার মিডিয়ামে সম্ভব, কারণ ইথার মিডিয়াম না হলে যদি জল মিডিয়াম হয় না, সোডিয়াম একটি বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা দেখায়, সোডিয়াম ধাতু ইউজ করা হয়। তো দেখো এখানে কিভাবে একটা মিশ্র অ্যালকেন অথবা সদৃশ অ্যালকেন কিভাবে প্রস্তুত হচ্ছে। দেখো আমি RX এর সঙ্গে RX এর বিক্রিয়া করছি, দেখো দুটি X অ্যাকচুয়ালি অ্যাডস হবে দুটি N এর সাথে, কারণ হ্যালোজেনের সঙ্গে ধাতুর একটা ইন্টারাকশন আছে স্ট্রং, অবভিয়াসলি 2NaX তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? প্লাস 2NaX। এখন 2NaX বাদে বাকি যে অ্যালকিল গ্রুপ দুটো আছে না, ওরা একে অপরের সাথে যুক্ত হবে। তাহলে এখানে দেখো এটা একটা কিন্তু আমার সদৃশ অ্যালকেন। এখন এই আর যদি CH3 হয় তাহলে তৈরি হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, এর নাম হচ্ছে ইথেন। এখন আর যদি C2H5 গ্রুপ হয় বা ইথাইল গ্রুপ হয় তাহলে অবভিয়াসলি এটা তৈরি হবে বিউটেন। প্রশ্ন যে ইথেন বিউটেন এরা কি সদৃশ? অবভিয়াসলি তোমরা দেখো যেটা দেখালাম, এইখানে যদি একটা ইমাজিনারি প্লেন ভাবো তাহলে দেখো বাম দিকে আর ডান দিকে সমান, তাই না? গ্রুপটা সমান।
এবার প্রশ্ন হলো যে এই পদ্ধতিতে কি বিসদৃশ অ্যালকেন প্রস্তুত করা যায় না যায় না। আমরা কোনো বিশেষ যদি মানে অ্যালকেন ধরে নিই, ধরে নাও আমার CH3 CH2 CH3, এটা আমার প্রোপেন, আমি এটা প্রস্তুত করতে চাই এই প্রক্রিয়ায়, তাহলে দেখা যাবে এই প্রোপেন বাদে আরো অন্যান্য বাই প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তাই প্রোপেন প্রস্তুতির জন্য এই ভার্জ বিক্রিয়া আমি বলবো না যে একটা বেস্ট ওয়ে। দেখো সেটা কেন। তো এই প্রোপেন প্রস্তুত করতে গেলে সিম্পলি আমরা দেখেই বুঝতে পারছি যে কি নেব। দেখো অনেকেই এটা পারে না, সিম্পলি মনে রাখো এইটা আমি যদি আর ভাবি না, তাহলে এইটা অন্য আর একটা আর ড্যাশ, তাহলে আমাকে মনে এই গ্রুপটা ইথাইল, তাহলে আমাকে নিতে হবে CH3 CH2, ধরো আমি নিলাম Br, তার সাথে অ্যাড করলাম 2Na, আর তার সাথে নিলাম Br CH3, তাহলে এই গ্রুপটা আসবে কি করে, তাই না? এবার এটার সঙ্গে রিয়াকশন করলাম, দেখো মিডিয়ামে অবভিয়াসলি এই কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে এবং তার ফলে তৈরি হবে CH3, এই যৌগটা তৈরি হবে, নো প্রবলেম। বাট তার সাথে দেখো এই CH3Br ইটসেলফ মানে এদের নিজেদের অনুষঙ্গ বিক্রিয়া করে তৈরি করবে CH3CH3। আবার এই যে ইথাইল ব্রোমাইড, সেই ইথাইল ব্রোমাইড 2N এর সঙ্গে যুক্ত করবে, এরা নিজেরাই বিক্রিয়া করে তৈরি করবে কি না CH3CH2 CH2CH3। এটা তোমরা 11-এ পড়েছো। তাহলে দেখো প্রোপেন তো আমার দরকার ছিল, সেটা আমি পাচ্ছি, নো প্রবলেম, বাট তার সাথে বাই প্রোডাক্ট হিসেবে ইথেন এবং এন বিউটেন তৈরি হচ্ছে, তাহলে এটা একটা মিক্সচার অফ অ্যালকেনস তৈরি হচ্ছে, যার থেকে এইগুলোকে আংশিক পাতন প্রক্রিয়া ছাড়া আলাদা করা সম্ভব নয়। তাই আমি বলবো দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার এন প্রোপেন ইন ভার্জ রিয়াকশন। ওকে, নেক্সট। এখন যদি কেউ প্রশ্ন করে যে স্যার এতে কি 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড এর সাহায্যে আমরা কোনো অ্যালকেন প্রস্তুত করতে পারবো। ধরো আমি একটা অ্যালকেন প্রস্তুত করতে চাই CH3 হোল 3C CCH3 হোল 3, আমি ধরো এই প্রোডাক্টটা তৈরি করতে চাই, তাহলে অবভিয়াসলি এইটা হবে আমার একটা অ্যালকিল গ্রুপ, এইটা হবে আমার একটা অ্যালকিল গ্রুপ, মানে এটাকে আর ভাবলে এটাও আমার আর, তাহলে আর ড্যাশ আর প্রস্তুত করতে গেলে আমাকে কি নিতে হবে, RBr একটা ধরো কম্পাউন্ড নিতে হবে। তাহলে দেখো আমরা এবার একটা RBr কম্পাউন্ড নিয়ে দেখি কি হয়। RBr কম্পাউন্ড নেব, ঠিক আছে। তো RBr বলতে গেলে এখানে অবভিয়াসলি কি হচ্ছে, দেখো CH3 C CH3 CH3Br, সিম্পলি তার সঙ্গে তোমরা সোডিয়ামের বিক্রিয়া করাবে। কিন্তু এই সোডিয়াম যখনই মিডিয়ামে এই যৌগটাকে পাবে তখন কি করবে না, সোডিয়াম প্রথমে একটা জৈব ধাতব যৌগ তৈরি করবে CH3 হোল 3C মাইনাস Na প্লাস, তার সাথে NaBr, মানে এই যৌগটা আগে তৈরি করে ফেলবে ভার্জ রিঅ্যাকশন করার আগেই। তার কারণ দেখো এই কার্ব অ্যানায়ন টারসিয়ারি বিউটাইল, এই যে এটা তো অ্যানায়ন, টারসিয়ারি বিউটাইল অ্যানায়ন, এটা কি হচ্ছে একটা বেস তৈরি করছে, সোডিয়াম বেস। হ্যাঁ, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড আসলে ধাতব সোডিয়াম দ্বারা বিজারিত হয়, এই প্রক্রিয়াটা বিজারণ, এবং বিজারণের ফলে টারসিয়ারি বিউটাইল সোডিয়ামের এটা একটা ভালো নিউক্লিওফাইল বলতে পারো। কিন্তু খেয়াল করো এই নিউক্লিওফাইলটা কিন্তু খুব লার্জ, অর্থাৎ SN2 রিয়াকশন যদি মানে এবার মনে করো আর একটা যৌগ আমি নিলাম CH3 CH3, এবারে কি করতে পারে এই নিউক্লিওফাইলটা যদি পিছন দিক থেকে মানে ব্যাক সাইড দিয়ে নিউক্লিওফাইল, এইটাকে নিউক্লিওফাইল ভাবছি, এটা সংক্ষেপে NU লিখছি, NU মাইনাস, এইটাকে এই বড় গ্রুপটাকে আমরা সংক্ষেপে NU মাইনাস লিখলাম। তাহলে এই NU মাইনাস বলো তোমরা কি এদিক থেকে অ্যাপ্রোচ করতে পারবে দিয়ে SN2 রিয়াকশন কি দেবে? তার উত্তর না, তার কারণ এটা যথেষ্ট বড় হওয়ার জন্য এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হবে, তাই না? তাহলে এই নিউক্লিওফাইলটা এদিক দিয়ে যুক্ত হতে পারে না, রাদার এটা কম্পিটিটিভলি E2 রিয়াকশন দেবে। দেখো কিভাবে, দেখো E2 রিয়াকশনটা কিভাবে ঘটাচ্ছে না, এই তো নিউক্লিওফাইল আছে না C মাইনাস CH3, এটাকে সংক্ষেপে যেটাকে নিউ লিখছিলাম CH3 হোল 3C, এই মাইনাস অ্যাকচুয়ালি কি করবে মিডিয়ামে Na প্লাস তো অবশ্যই এর সঙ্গে ইন্টারাকশন হয়ে আছে, সে কি করবে এরকম যৌগ, ওই যৌগটাকে দেখো আমি আবার লিখছি, এই যে যৌগটা, এই যে যৌগটা,
এটাকে লিখছি দেখো এইচ CH2 C CH3 CH3 Br। এবার আমরা অ্যান্টি এলিমিনেশন যদি বলি, এই যে তাহলে দেখো E2 রিয়াকশন ফেভার করছে, তাহলে তৈরি হবে কি CH2 ডবল বন্ড C ডবল বন্ড C, এদিকে দুটো CH3। এটা কি 2 মিথাইল প্রোপিন, তাই না? এর সঙ্গে যোগ কি তৈরি হয়ে গেল 2 মিথাইল প্রোপিন। আর একটা প্রশ্ন হতে পারে, এখানে কি শুধু স্যার 2 মিথাইল প্রোপিনই তৈরি হবে? না, তার সাথে দেখো আর একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা কি? সেটা অবশ্যই একটা অ্যালকেন। দেখো এই যে এই যে এই যে এই যে রিয়াকশনটা CH3 সে এইচ এর সাথে অ্যাড হয়েছে, তো এটা হবে 2 মিথাইল প্রোপেন। এটা প্রোপিন, এটা হলো 2 মিথাইল প্রোপেন। এটা অ্যালকেন কম্পাউন্ড, তো এই জন্য এটাকে আমরা বলবো 2 মিথাইল প্রোপেন। তো এই রিয়াকশনগুলো একটু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা আলোচনা করব হ্যালো অ্যালকেনের কিছু বিজারণ বিক্রিয়া। যেমন দেখো নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম আমরা জানি খুব ভালোভাবে হাইড্রোজেনকে অন্তর্ধৃত করে রাখে, এবং এর এই অন্তর্ধৃত হাইড্রোজেন আসলে খুব ভালো কি বিজারক হিসেবে কাজ করে। ধরো CH3 CH2 Br, এটা একটা যৌগ যেটা আমরা বলবো ব্রোমো অ্যালকেন। এবার এর সাথে দেখো আমরা যদি হাইড্রোজেন দিয়ে বিজারিত করি, এবার হাইড্রোজেনের সোর্সটা আমরা হিসেবে কি ব্যবহার করি? নিকেল অথবা প্যালাডিয়াম। তার সাথে ইউজ করব 525, এটা অপটিমাম টেম্পারেচার এই রিয়াকশনের জন্য। তাহলে তৈরি হচ্ছে দেখো কি হবে, এই এইচটা কার সঙ্গে অ্যাড হবে? এই বিআর এর সাথে। তাহলে তৈরি হচ্ছে দেখো CH3 CH2, এই CH2 তাহলে অবভিয়াসলি কার সাথে অ্যাড হবে? এই এইচ এর সাথে, CH3 প্লাস HBr। সিম্পল বিজারণ বিক্রিয়া। আবার দেখো যদি এই যৌগটাকেই যদি আমি রেড বি এই 420 কেলভিন এই টেম্পারেচারে দেখো হিট করি, তাহলে তৈরি হচ্ছে কি দেখো CH3 তার সাথে এটাও HI কি বিজারক দ্রব্য, এখানে HI হচ্ছে বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। রেড ভি উইথ HI, রেড ভি প্লাস HI, মনে রাখতে হবে HI কিন্তু এখানে বিজারক। আমরা জানি HI নিজে বিজারিত করে, কাউকে বিজারিত করে নিজে I2 তে রিলিজড হয়, তাহলে এখানে মিডিয়ামে তৈরি হবে I2 মানে আয়োডিন। তাহলে এটা একটা ভালো। আর একটা রিয়াকশন দেখো ক্লিমেনশন বিজারণ, তোমরা পড়েছো CH3 CH2Cl, তার সঙ্গে আমরা যদি জিঙ্ক HCl দিই, জিঙ্ক HCl অর্থাৎ জিঙ্ক কপার কাপল ইথানল দিতে পারো, অথবা জিঙ্ক কপার এর মধ্যে ইথানল দিতে পারো, যে কোনো একটা জিঙ্ক HCl দিলেও হবে। এর খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, এখান থেকে তীব্রভাবে হাইড্রোজেন তৈরি হয় এবং তৈরি হচ্ছে কি না স্যার CH3 সিঙ্গেল বন্ড CH3, তার সঙ্গে HCl তৈরি হবে। তো এটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ। তাহলে দেখলাম যে আসলে হ্যালো অ্যালকেন বিজারণ বিক্রিয়া দিচ্ছে। এরপর আমরা আলোচনা করব আজকে এই আলোচনার একদম শেষ লগ্নে আমরা উপস্থিত 385 অনুচ্ছেদের হ্যালো অ্যালকেনের কিছু রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। দেখো এই যে CH3 CH2Cl, আমরা যদি এরকম একটা উদাহরণ নিই CH3 CH2CH2Cl, এটার নাম হচ্ছে N 1 ক্লোরোপ্রোপেন। এই 1 ক্লোরোপ্রোপেনে আমরা যদি ধরে নাও প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি, তাহলে কি তৈরি হয় না স্যার CH3CH, এখানে Cl, এখানে CH3। তাহলে দেখো এটা 2 ডিগ্রি কিন্তু ক্লোরো, এটা 1 ডিগ্রি ক্লোরোপ্রোপেন, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 এই যে পুনর্বিন্যাস হচ্ছে, অর্থাৎ ক্লোরিন তার অবস্থান, এই ফাংশনাল গ্রুপ তার অবস্থান চেঞ্জ করছে, তাই না? আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে CH3 CH2Cl, এটাও কিন্তু 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এ কি করলো, ওই একই মানে কন্ডিশন 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং যদি মিডিয়ামে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে বিক্রিয়াটা একটু ফেভার্ড হয়। তো তৈরি হচ্ছে কি না স্যার CH3 CL CH2CH3,
ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি মিথাইল শিফট হয়, এটাকে নিয়ে কি হয়, মিথাইল শিফট হয়, মিথাইল শিফট হয় এবং রিয়াকশনটা দেখা গেছে যে কি 1 ডিগ্রি ক্লোরো থেকে 2 ডিগ্রি ক্লোরোপ্রোপেনে 2 ডিগ্রি ক্লোরো, এটা মিথাইল বিউটেন, 2 ডিগ্রি যৌগ তৈরি হচ্ছে, 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটার নাম 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন, 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন। দেখো এবার রিয়াকশনটা তোমরা যদি দেখতে চাও আমি মেকানিজমটা দেখিয়ে দিই। মেকানিজমটা কি দেখো, প্রথমে আমরা মিডিয়ামে কি দিয়েছি না, মিডিয়ামে আমরা দিয়েছি মনে করো CH3 whole 3C CH2Cl, এই Cl এ লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস কি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যেহেতু লুইস অ্যাসিড এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই লোন পেয়ার অ্যাকসেপ্ট করে, তাহলে সিস্টেমে কি তৈরি হবে, CH3 whole 3C CH2 ড্যাশ Cl, Cl এর মাথায় একটা প্লাস আর AlCl3। কেন প্লাস হলো, কারণ দেখো ইলেকট্রনটা ও ডোনেট করেছে, তাহলে Cl এর মাথায় প্লাস হবে, আর যেহেতু ইলেকট্রন পেয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে L হবে মাইনাস। এখন এই পুরো অংশটা একটা গুড কি লিভিং গ্রুপ, যেহেতু Cl এর মাথায় প্লাস হয়েছে, তাহলে এই সিস্টেম থেকে কি হয় না, একটা এই সিস্টেম থেকে আমরা মিথাইল শিফট দেখাবো। কি করে দেখাবো দেখো, এখানটাকে আমরা CH3টাকে ভেঙে জাস্ট লিখলাম 2, আর এখানটাকে লিখলাম আর একটা CH3 দিলাম। এবার দেখো এই তার সুস্থিতি পাওয়ার জন্য আসলে 1 ডিগ্রি কার্বন, এই তো সহজেই এই বন্ডটা ভেঙে যাবে না, এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে এর কি হবে কার্বনিয়াম আয়ন, কিন্তু এটা 1 ডিগ্রি, তাহলে সুস্থিতি পাওয়ার জন্য এ কি করে একটা মিথাইল শিফট করে এই কার্বনে নিয়ে চলে আসে, এটাকে আমরা বলি 1,2 শিফট বা আলফা বিটা শিফট, SHIFT আলফা বিটা শিফট। তাহলে তৈরি হচ্ছে কি দেখো, CH3 হোল টু C এর মধ্যে একটা প্লাস তৈরি হয়ে গেল, আর এই CH3টা ওখানে ট্রান্সফার হয়ে গেল CH2CH3। এখন অবভিয়াসলি কি হবে, এই যে হাইড্রোজেনটা, যেহেতু এর এইটা আলফা কার্বন, এর বিটা কার্বন একটা রিলিজ হবে, বিটা H, তাই না, তাহলে এই Hটা কি করবে, এই যে AlCl4 মাইনাস হয়েছিল না, সে কি করবে এর সঙ্গে একটা ইন্টারাকশন তৈরি করবে। তাহলে ইন্টারাকশন তৈরি করলে কি হবে না, এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে ডবল বন্ড তৈরি হবে, তাহলে অবভিয়াসলি তৈরি হচ্ছে কি CH3 হোল টু C ডাবল বন্ড CH, সরি হ্যাঁ ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাহলে একটা প্রোপিন তৈরি হচ্ছে, এটা বাই প্রোডাক্ট, এটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু মেন প্রোডাক্টটা একটা মানে এই রিয়াকশনটা আর মেন প্রোডাক্টও দেবে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে ওটা হলো একটা সম্ভাবনা যে এখানে বাই প্রোডাক্ট হিসেবে একটা কোনো অ্যালকিন যৌগ তৈরি হয়, কিন্তু এখানে দেখো রিয়াকশনটা এইভাবে, এটা একটা যেমন সম্ভাবনা দেখালাম, আর একটা সম্ভাবনা কি আছে, যে সি এর মাথায় যে প্লাসটা আছে না, সে কি করবে না কোনো AlCl4 যৌগ থেকে Cl মাইনাস কি করতে পারে, এই কার্বনে অ্যাটাক করতে পারে, তাহলে সিম্পলি এখানে CH2 যেমন ছিল থাকবে, তৈরি হবে CH3 হোল টু C CH2 CH3, এই C এর সাথে Cl, এইটা হবে মেজর, কিন্তু এইটা হবে মাইনর। মাইনর হলেও এই বাই প্রোডাক্টটা কিন্তু উৎপন্ন হবে, যেটা তোমাদের বইয়ে দেখানো নেই, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, জাস্ট এটা মেজর বলেই এরা এই প্রোডাক্টটা বইয়ে জাস্ট দেখানো হয়েছে, কিন্তু এই সম্ভাবনাটাও আছে, অর্থাৎ বাই প্রোডাক্ট হিসেবে এরকম একটা অ্যালকিন যৌগ কিন্তু তৈরি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লেসন শেষ করছি। প্লিজ শেয়ার ইউর ফ্রেন্ডস।